হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 20 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 147। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে, দেখো, এ 3,500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 2 মাস পর বি যোগ দেয় এর সুদ। তাহলে 2 মাস পর বি হচ্ছে যোগ। বছরের শেষে এ এর লভ্যাংশের 2/3 অংশ এবং বি লভ্যাংশের 1/3 অংশ পায়। বি এর মূল, এ এর মূলধনের পরিমাণ বলতে যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে তার পরিমাণ হচ্ছে 3,500 টাকা। সময় 12 মাস। বি বি আমরা ধরে নিচ্ছি যে এক্স টাকা ব্যবসায় নিয়োজিত করে কত মাসের জন্য। দেখো 2 মাস পর। 2 মাস পর বলতে টোটাল হচ্ছে 1 বছর পর লাভের অংশ দেওয়া আছে। এর পরিমাণ হচ্ছে 2/3 অংশ আর বি এর পরিমাণ হচ্ছে 1/3 অংশ। তাহলে 1 বছরের ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে। এখন এর মূলধন হচ্ছে 12 মাসের জন্য কাটছে, আর বি এর মূলধন তাহলে 2 মাস পর অর্থাৎ 10 মাসের জন্য। ঠিক আছে। আর দেখো লাভ এখানে দেয়া নেই, আমরা ধরে নিচ্ছি লাভ সমান ধরে নিলাম এটা হচ্ছে। তাহলে এর লাভ সমান হচ্ছে লাভের 2/3 অংশ, এ ইন্টু 2/3 সমান 2a/3। এটা হচ্ছে এর লাভ। বি এর লাভ এ ইন্টু সমান a/3। দুজনের আমরা লাভ পেয়ে মূলধনের অনুপাত বের করি। এ আর বি এর মূলধনের অনুপাত সমান ব্যবসায় যে পরিমাণ টাকা খাটে ইন্টু যে সময়ের জন্য খাটে হয়েছে 3,500 ইন্টু 12 ইস্টু এক্স ইন্টু, এটা হচ্ছে কি মূলধনের অনুপাত। আর লাভের অনুপাত সমান হচ্ছে a/3 ইস্টু a/, এখানে দেখো 3 কাটছে সমান 2:1 হচ্ছে। 2:1 অ্যান্সার নয়, লাভের অনুপাত পেলাম 2:1। আমরা জানি মূলধনের অনুপাত হয় কি লাভের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ 3,500 ইন্টু 12 ইস্টু এক্স ইন্টু 10 সমান হচ্ছে 2:1। ঠিক আছে। এখন আমরা একটু ক্যালকুলেশন করবো। প্রথমে বাই ফর্মে আগে লিখে নি 3,500 ইন্টু 12 বাই এক্স ইন্টু 10 সমান হচ্ছে 2/, এখানে দেখো একটা শূন্য কাটছে, আর কি কাটছে 2 6 12 বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে একটা শূন্য কেটেছে, ওটা থাকছে 350 ইন্টু 6। তাহলে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি দুটো শূন্য। তাহলে দেখো শূন্য হচ্ছে, তারপরে 5 6 গুণ করলে হচ্ছে 30 এর শূন্য, সাথে থাকছে 3 318 আর 3 2,100 টাকা। এ এক্স ধরেছি কি বি এর টাকার পরিমাণ, যে টাকাটি হচ্ছে 10 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। অতএব কি বি এর মূলধন সমান হচ্ছে 2,100 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন হয়ে গেল। পরের কোশ্চেন দেওয়া আছে x² মাইনাস mx প্লাস n ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের অন্তর দিয়েছে 1, m আর n এর মধ্যে সম্পর্ক। আমরা ধরে নিচ্ছি প্রদত্ত সমীকরণের বীজ হচ্ছে আলফা বিটা। আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি সমান হয় মাইনাস বি/, এখানে বি সমান হচ্ছে m, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান হচ্ছে c/a, c সমান এখানে কি n/1, তাহলে m। আর দেয়া আছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, এটাকে যদি দেখো তোমরা এটাকেও উভয় পক্ষ বর্গ করতে পারো, বা তোমরা আলফা মাইনাস বিটাকেও উভয় পক্ষ বর্গ করতে পারো। আমি এটাকে করছি।
আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু উভয় পক্ষকে বর্গ বা দেখো আমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাসের সূত্রটাকে আমরা নিয়ে যাবো প্লাসের হোল স্কয়ার, আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 4 আলফা ইকুয়াল টু। এখন আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান বসাচ্ছি। আলফা প্লাস বিটা সমান হচ্ছে এম, তাহলে এম স্কয়ার মাইনাস আলফা বিটা সমান হচ্ছে এন, এন বসালাম বা এম স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস, ঠিক আছে, এম স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4n, এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, দেখো অপশন বি তে দিয়েছে এম স্কয়ার ইজ ইকুয়াল টু mn প্লাস 1 মাইনাস 1, দেখো আমাদের বেরিয়েছে প্লাস 1। আর বাকি একটি অপশনও দেখো একটি নেই, কিন্তু অ্যান্সার হবে m স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4n, বুঝা গেল? এটাই হচ্ছে অ্যান্সার। বি এর দাগের অ্যান্সার হবে তখন যদি এটা থাকে m ইজ ইকুয়াল টু হচ্ছে 4n প্লাস 1, এটা যদি হয় তাহলে বি এর দাগের অ্যান্সার। এটা 1 এর মাইনাস 1 এর পরিবর্তে যদি প্লাস 1 হয় তাহলে অপশন বি হবে অ্যান্সার। না হলে এভাবে তো এই টাইপেরও কোশ্চেন পরীক্ষায় আসে, যদি ধরো এরকম ভুল আসছে তাহলে তোমরা কিভাবে করবে, যে এত দূর করে রেখে দেবে, তাহলে তোমরা কিন্তু ফুল অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, পরের কোশ্চেন বলেছে x প্রপোর্শনাল টু 1/y হলে নিচের কোন শর্তে x প্লাস y এর ক্ষুদ্রতম মান। এখান থেকে আমরা কি পাচ্ছি, সমানুপাতিক থেকে আমরা সমান করছি, তাহলে x ইজ ইকুয়াল টু k ইনটু 1/y বা x y ইজ ইকুয়াল টু k, এখানে লিখবে k নট ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম কি x y ইজ ইকুয়াল টু k, k যেখানে অশূন্য ক্ষেত্র। এখান থেকে আমরা পাবো কি, দেখো সমান, আমাদের বের করতে হবে ক্ষুদ্রতম মান, তো এই শর্ত হিসেবে কোনটির ক্ষেত্রে হবে x প্লাস y, x প্লাস y এর হোল স্কয়ার সমান, তাহলে x প্লাস y এর হোল স্কয়ার সমান হয় x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 4, আমরা ফর্মুলা জানি, x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস xy সমান পেলাম কি হয়েছে, বা এখান থেকে আমরা কি পাবো, বা x প্লাস y সমান স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, পাচ্ছি তাহলে x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস, ঠিক আছে। এর বলেছে ক্ষুদ্রতম মান, এর ক্ষুদ্রতম মান হবে তখন যখন এই মানটা 0 হবে, বুঝা গেল? সাপোজ একটা জিনিস ধরো, ধরো y, y এর মান হচ্ছে a প্লাস, দেখো y এর মান সব থেকে ছোট হবে কখন, যখন a এর মান 0 হবে। এর যখন এ যদি আমরা যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা ধরি 3, 4, 5, তাহলে এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে এর মানটা সব থেকে ছোট হবে, y এর মান সব থেকে ছোট হবে, বুঝা গেল? আবার বলছি, দেখো সাপোজ y এর মান সমান হচ্ছে a প্লাস, যেখানে এর মান যে কোনো স্বাভাবিক, কোন বলেছে y এর ক্ষুদ্রতম মান, তাহলে y এর ক্ষুদ্রতম মান কখন হবে, যখন এর মান 0, এর মান যদি 0 না হয় তাহলে 5 এর থেকে বড় যে কোনো সংখ্যা হবে। একই রকম ভাবে এখানে দেখো x প্লাস y এর মান ক্ষুদ্রতম হবে যদি x মাইনাস y এর হোল স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তার ক্ষুদ্রতম মান হবে 4, √ 4 সমান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে পেলাম কি x মাইনাস y ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x প্লাস y এর মান ক্ষুদ্রতম হবে, তার মান হবে 2 ইনটু √k, k যেখানে অশূন্য ক্ষেত্র। কিন্তু আমাদের চাইছে কোন শর্তে, তাহলে শর্ত কি x মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি x মাইনাস y ইকুয়াল টু 0 অর x ইকুয়াল টু, তাহলে শর্ত কি x ইকুয়াল টু যদি y হয় তাহলে x প্লাস y এর মান সব থেকে ছোট। অ্যানসার হচ্ছে x ইকুয়াল টু y, অপশন এ হচ্ছে অ্যানসার। বোঝা গেল? পরের কোশ্চেন দিয়েছে কোন বৃত্তে AB ও AC দুটি যে B ও C বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ, কোণ PAC সমান 54 ডিগ্রি হলে কোণ PCP মান বের। ছবি না আঁকলে তোমরা বুঝতে পারবে না, ভালো করে দেখো।
দুটি বিন্দুতে স্পর্শক, একটা হচ্ছে বি আর সি বিন্দুতে স্পর্শক দুটি পরস্পর ই বিন্দুতে মিলিত, তাহলে আগে প্রথমে আমি স্পর্শক, এটা ধরে নিলাম বি বিন্দু আর এটা ধরে নিলাম সি বিন্দু, স্পর্শক দুটি কি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা কি বিন্দু। আর এখানে কি বলেছে, এবি আর এসি কি হচ্ছে ছেদ, এবি আর ও হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ, ও বি হচ্ছে ব্যাসার্ধ, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র ধরলাম, আর ওসি হচ্ছে দুটো ব্যাসার্ধ, ও বি ইজ ইকুয়াল টু ওসি ব্যাসার্ধ, ঠিক আছে। আর আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বের করতে হবে কি পি কোণের মান, দেয়া আছে কি। এখন দেখো এর মাঝখানে যদি আমরা পি আর সি এর মাঝখানে যদি একটা বিন্দু নিয়ে নিই এক্স, পি এক্স সি, এই চাপে কোণ সি ও বি, কোণ সি ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর কোণ সি এ পি সমান হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ। এর মান দেওয়া আছে কত দেখো 54 ডিগ্রি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ সি ও বি সমান হচ্ছে 2 ইন্টু কোণ সি এ বি সমান 2 ইন্টু 54 সমান 8, 108 ডিগ্রি পেয়ে গেলাম কোণ পিওসি মান বা সিওবি মান, এই মান পেয়ে গেলাম 108। এখন চতুর্ভুজ ও পি, দেখো তিনটি কোণের মান আমরা পেয়েছি, দুটি 90 ডিগ্রি করে, আরেকটি হচ্ছে 108 ডিগ্রি, তাহলে পি কোণের মান পেয়ে যাব এর, তাহলে হচ্ছে এর কোণ সি পিবি সমান কত হবে, আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 100 হচ্ছে সমান 360 মাইনাস, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 180 মাইনাস 108, 360 থেকে 180 যদি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি 180 মাইনাস 108, যোগ করলে পাচ্ছি আমরা 2, আর এটা হচ্ছে 1 1 8, তাহলে 72 ডিগ্রি হচ্ছে কোণ সিপিবি বা পি সিপি, এখানে দিয়েছে দেখো বি পিসি সমান হচ্ছে 72। অপশন সি তে দেখো অ্যান্সার হচ্ছে অপশন বোঝা গেল। পরের প্রশ্ন, পাশের চিত্রে বলেছে, চিত্র দেওয়া আছে এইভাবে, টি ই এফ আর টি কিউ, এটা দেওয়া আছে পাশে, কি কি দেওয়া আছে সেগুলো কি, টিপি ইজ ইকুয়াল টু 5, টি ই ইজ ইকুয়াল টু হচ্ছে 15, আর দেওয়া আছে টি কিউ সমান হচ্ছে 6, কিউ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে, ঠিক আছে। এখান থেকে দেখো পি দেওয়া আছে আর ডি দেওয়া আছে, তাহলে আমরা বের করতে পারবো পি, তাহলে পি সমান বের করি, তাহলে পি সমান হচ্ছে বিয়োগ 15 মাইনাস 5 সমান হচ্ছে, আর এখানে দেখো ডি কিউ দেওয়া আছে আর কিউ এফ দেওয়া আছে। তোমাদের যেটি জানতে হবে যেখান থেকে আসবে হালেসের উপপাদ্য, হালেসের উপপাদ্যে বলা হয়েছে যদি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ হয় যার টি সমান্তরাল বিশিষ্ট, কি এবিসি ত্রিভুজের টি ই সমান্তরাল যদি বিসি হয় তাহলে কি এডি বাই বিডি
সমান হচ্ছে এই বাই, যদি কি এই দুটো সমান্তরাল হয় তাহলে, বা উল্টো দিক থেকে তাহলে সে বিপরীত উপপাদ্য বলা হয়েছে যদি এটা হয় কবি, এটা হচ্ছে বিপরীত উপপাদ্য, তখন হবে টি ই সমান্তরাল। আবার বলছি, যদি ডি সমান্তরাল বিসি হয় তাহলে হবে এডি বাই বিডি সমান হচ্ছে এই বাই সি, এখান থেকে এটা। আবার এটা যদি হয় যে এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এই বাই ইসি, তাহলে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখবো, দেখো অপশন গুলো দেখো, সমান আছে, সমান্তরাল আছে, নট ইকুয়াল টু আছে, আরেকটা আছে সমান্তরাল। এরপর আমরা তাহলে দেখবো কি এই অনুপাতগুলো সমান আছে, অর্থাৎ পি ডি বাই পি সমান কি পিডি সমান বা পিডি সমান হচ্ছে বা ডিপি সমান 5/10 সমান, আর ডি কিউ বাই কিউ এফ সমান ডি কিউ 6 কিউ এফ, এই দুটো নট সমান। তাহলে সমান নয় তাহলে নিশ্চয়ই সমান্তরাল হবে না, তাহলে অপশন ডি তে দেখো যেটি দিয়েছে সেটি হচ্ছে অ্যান্সার পি কিউ নট প্যারালাল টু, হয়ে গেল। পরের কোশ্চেনে কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ। তাহলে আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ সমান আর, গোলকের বক্রতল পার্শ্বতল সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, ধরে নিলাম এস সমান হচ্ছে 4 পাই আর। এরপর হচ্ছে আয়তন সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর। হলো কি বলেছে এরপর শর্ত, তাহলে 2 নম্বরে থাকলে আমরা এইভাবে লিখব প্রশ্নানুসারে কি এস ইজ ইকুয়াল টু 3 বা এস এর মান বসাচ্ছি 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 3 ইনটু 4/3 পাই আর কি কাটছে কি কি দেখো 3 3 কাটছে, আর এখানে 4 পাই আর 4, এখানে স্কয়ার আছে কিউব আছে, তাহলে থাকছে আর বা আর ইজ ইকুয়াল টু 1। আর ধরেছি কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের পরিমাণ পেলাম 1 1। এখন অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন হয়ে গেল। পরের প্রশ্ন দিয়েছে, যদি কোন শঙ্কুর তির্যক উচ্চতা l/2, লম্ব উচ্চতা h/2 আর ভূমির ব্যাস হয়, তবে এই চারটি সম্পর্কের মধ্যে বলেছে কোনটি। আমরা যদি ধরে নিই এল হচ্ছে তির্যক উচ্চতা যদি h ধরি, ব্যাসার্ধ যদি r ধরি, তাহলে আমরা জানি l স্কয়ার সমান h স্কয়ার প্লাস, এটা হচ্ছে আমরা জানি। তাহলে পেলাম কি তির্যক উচ্চতা, তাহলে লিখি শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতার স্কয়ার, তাহলে তির্যক উচ্চতা স্কয়ার সমান হচ্ছে উচ্চতা বলতে লম্ব উচ্চতা প্লাস ব্যাসার্ধের, ঠিক আছে। এখন আমরা যে মানটি দেওয়া আছে সেই মানটি উপরে কি লিখবে আমরা জানি, তির্যক উচ্চতা সমান দেওয়া আছে l/2, তাহলে l/2, উচ্চতা সমান দেওয়া আছে h/2, তাহলে h/2 প্লাস এখানে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, সরি ব্যাস দেওয়া আছে কত, তাহলে সেখান থেকে আমরা পাবো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক, ব্যাসার্ধ সমান হচ্ছে 2d/2 সমান প্লাস l স্কয়ার বাই 4 সমান হচ্ছে e স্কয়ার বাই 4 প্লাস লসাগু হচ্ছে কত 4, l স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস, মানে এটা যদি এ পাশে ডাইরেক্ট নিয়ে আসে একটা লাইন তোমাদের লিখলে বুঝতে পারবে, চেক করে নি তারপর বলছি ইজ ইকুয়াল টু হচ্ছে 4। কিভাবে দেখো এই লাইনটা আমি লিখিনি, তোমরা লিখতে পারো l স্কয়ার বাই 4 মাইনাস h স্কয়ার বাই l স্কয়ার বাই 4 মাইনাস h স্কয়ার 4 ইকুয়াল টু
এই লাইনটা আমি ডিরেক্ট লিখে দিলাম, তোমরা লিখতে পারো। এখন দেখো এই ফর্মে রয়েছে না কি আকারে দেওয়া আছে আমাদের? এই ফর্মে নেই, দেখো অপশন সি তে দিয়েছে একই রকম আছে, শুধু বি স্কয়ার টাইপ আছে আর করতেছে। দেখো তাহলে এল স্কয়ার বাই ই স্কয়ার বাই বি স্কয়ার কোনটা ক্রস গুণ হচ্ছে, এটা অ্যানসার অপশন সি তে আছে, অ্যানসার। এরপর দেখো প্রথম কোশ্চেনে বলেছে x বাই y মাইনাস y বাই x ইজ ইকুয়াল টু 2√3 হলে x আর y এর মধ্যে ভেদ সম্পর্কটি নির্ণয়, অর্থাৎ x আর y সরল ভেদে না চেষ্টা করব। বা এখান থেকে আমরা কি পাচ্ছি, লসাগু হচ্ছে xy, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে 2√3, বা x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে xy দিয়ে গুণ হচ্ছে, তাহলে 2√3, উভয় পক্ষকে আমরা বর্গ করছি, বা x স্কয়ার মাইনাস y স্কয়ার এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2√3 xy এর সাইডে অবশ্যই লিখবে উভয় পক্ষকে বর্গ, বা a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা স্কয়ার, তার স্কয়ার যদি করি তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার হয়েছে কি ফর্মুলা, a মাইনাস b এর হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা থেকে করা হয়েছে সমান। তাহলে 2 এর স্কয়ার 4, তাহলে 4 ইনটু √3 হচ্ছে 3, 12x স্কয়ার হয়েছে, বা x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2x স্কয়ার y স্কয়ারকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, যোগ করলে একবার যোগ করে দিলাম, তাহলে 14x স্কয়ার, বা x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 বাই এটাকে নিয়ে আসছি 2x স্কয়ার y স্কয়ার নিয়ে এলাম, সমান পড়ে থাকছে কত, দেখো গুণ করলে আমরা পাচ্ছি দেখো 14x স্কয়ার y স্কয়ার। এরপর আবার আমরা যোগভাগ প্রক্রিয়া যদি লাগাই তাহলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার সমান হচ্ছে দেখো 7 প্লাস 1 8 আর হচ্ছে 7 মাইনাস 1, যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছি কত 4। এরপর দেখো এটা হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার, এই জায়গায় লিখছি x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার, নিচে হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 বা স্কয়ার আছে, তাহলে আমরা বর্গমূল করতে পারি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান রুট অফ 4/3 সমান এই জায়গায়। এরপর আবার যোগভাগ করতে, তাহলে আমরা কি পাবো, যোগভাগ প্রক্রিয়া লাগালে 2x স্কয়ার বাই, দেখো উপরে যখন যোগ হচ্ছে তখন y টা কেটে যাচ্ছে, আর নিচে যখন বিয়োগ হচ্ছে তখন x টা কেটে যাচ্ছে, তাহলে 2x স্কয়ার বাই 2y স্কয়ার ইজ ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1 হয়েছে। বা এখানে দেখো 2 2 পাচ্ছি, তাহলে x স্কয়ার আছে, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু রুট ওভার অফ k1 সরি k প্লাস 1 বাই k মাইনাস, এই জায়গায় দিয়ে নিলাম যেগুলো ধরা হচ্ছে সাইডে কিন্তু অবশ্যই লিখবে k1 সমান এটা ধরা হবে, এখানে k প্লাস 1 বাই k মাইনাস, এগুলো কিন্তু অবশ্যই লিখে দিচ্ছি, তাহলে বা x ইজ ইকুয়াল টু k1 ইনটু y, বা x, তাহলে x প্রপোর্শনাল টু, তাহলে আমি x আর y এর মধ্যে সম্পর্ক হচ্ছে ডাইরেকশন। যে ত্রিভুজ এবিসি এর ডি কোণ 90 ডিগ্রি, পিডি লম্ব এসি, এবি সমান 30 সেমি, বিডি সমান 24 সেমি হলে এডি না, আবার দিয়েছে যে এডি সমান 18 সেমি হলে বিসি
দেখো দেয়া আছে তিনটি মান। সদৃশ্যতার যে তিনটি প্রমাণ আমরা করি সেই প্রমাণগুলো তোমরা সাইডে আগে লিখতে পারো, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা। এগুলো তোমাদের প্রয়োগে থাকে। যতগুলো তোমাদের এই টাইপের কোশ্চেন হবে, প্রথম কাজ হবে যে তিনটি শর্ত আমরা পাই সাইডে, তারপর দেখবে কোন শর্ত হিসেবে আমরা এ বি কোণ বলেছে 90 ডিগ্রি, তাহলে উপরে বি, এ আর হচ্ছে বি থেকে লম্ব এসির উপর বিডি লম্ব, তাহলে আমরা পাই সদৃশ্যতার নিয়ম থেকে বিডি স্কয়ার সমান হচ্ছে এডি ইনটু ডিসি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি, এবি স্কয়ার সমান হচ্ছে এডি ইনটু এসি। 3 নম্বর, ডিসি স্কয়ার সমান হচ্ছে সিডি ইনটু। এই তিনটে শর্ত থেকে এখানে সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। শুধু আমাদের এরপর দেখে নিতে হবে যে কি দেওয়া আছে আর কি। এই সাইডে আমি লিখছি এবি সমান দেওয়া আছে কত, দেখো 30। বিডি সমান দেওয়া আছে কত, এডি, এডি সমান দেওয়া আছে, হয়েছে। বের করতে হবে বিসি। তাহলে দেখো বিসির ফর্মুলা কি রয়েছে, বিসি স্কয়ার সমান হচ্ছে সিডি ইনটু এসি। তাহলে সিডি ইনটু এসি, তাহলে আমরা এখান থেকে যদি সিডি বের করে নিই তাহলে আমরা এসি বুঝা গেল। সিডি যদি বের করে নিই তাহলে আমরা দেখো সিডি যদি পেয়ে যায় এসির এডির সঙ্গে যদি যোগ করি, দেখো আমরা যদি সিডি বের করি, সিডির মানটা ধরে নিলাম এক্স, সেখান থেকে আমরা এসি পেয়ে যাবো কি 18 প্লাস। তাহলে এক্স এর মানটা যদি আমরা বের করে নিই তাহলে আমাদের, তাহলে 2 নম্বর শর্ত থেকে আমরা কি পাচ্ছি, দেখো এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার সমান হচ্ছে কি এডি ইনটু, এডির মান দেওয়া আছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি এসি। তাহলে এডি সমান হচ্ছে 18, এবির মান হচ্ছে 30, তাহলে 30 ইনটু এডি, এডি সমান 18 এসি, বা এসি সমান হচ্ছে 30 ইনটু 30 বাই হচ্ছে 6, 5 এ 30, 6 3 8, 3 10 সমান পাচ্ছি কত 50। এসি সমান আমরা পেয়ে গেলাম। আমাদের বিডির ক্ষেত্রে দরকার কি এসি ইনটু সিডি। দেখো সিডির মান আমরা কি, দেখো এসি সমান পেয়ে গেলাম, এডি সমান আছে, তাহলে এখান থেকে আমি বের করে দিচ্ছি সিডি। সিডি বা ডিসি সমান হচ্ছে, দেখো এসি মাইনাস এসি মাইনাস এসি মাইনাস এডি সমান, এসি সমান পেলাম 50 মাইনাস এডি সমান আছে 18, যোগ করলে আমরা কত পাবো 2, এটা এখানে হচ্ছে 2 3 হয়ে গেল। আমরা এখান থেকে বের করতে পারলাম ডিসি। আবার আমরা বিডি থেকেও বের করতে পারবো ডিসি, কোনো সমস্যা, ডিরেক্ট বের করতে পারবো। তার কারণ বিডি স্কয়ার সমান এডি ইনটু ডিসি, তখন আমরা এসির জন্য দুটো যোগ করতে পারবো। অতএব ডিসি স্কয়ার সমান হচ্ছে সিডি ইনটু, মানগুলো এখন আমরা বসাচ্ছি, সিডি বা ডিসি সমান পেলাম কিন্তু এসি, এসি সমান পেলাম, এটাকে একটু ভাঙবো, আর না হলে তোমরা গুণ করে বর্গমূল করতে পারো, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। 32, 32 কে আমরা কি ভাবে ভাঙতে পারি, 16 গুণিত 16 হচ্ছে 4 স্কয়ার ইনটু 50 হচ্ছে 2 গুণিত, এটা হচ্ছে কি ডিসি সমান হচ্ছে বর্গমূল করতে হবে, তাহলে 16 থেকে বেরোবে 4, দুটো 2 থেকে বেরোবে একটা 2, আর 25 থেকে বেরোবে সমান বোঝা গেল। তাহলে অ্যান্সার হচ্ছে কত, তোমাদের কিভাবে দেখালাম, আমি বের করলাম এসির মান, তোমরা সিডির মানও বের করতে পারো। অর্থাৎ বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার ইনটু সিডি। ভুল বললাম, এই যে বিডি স্কয়ার সমান হচ্ছে এডি ইনটু সিডি থেকে তোমরা সিডির মান বের করবে, সেখান থেকে তোমরা এসি পাবে কি এডি প্লাস। তোমরা পরের কোশ্চেন দেখো,
বলেছে দুটি গোলকের ঘনফলের অনুপাত 64:27, ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি দিয়েছে 21 হলে গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ধরে নিচ্ছি ব্যাসার্ধ, একটির ব্যাসার্ধ হচ্ছে, তোমরা লিখে নাও, ধরি একটি গোলকের ব্যাসার্ধ R1 এবং অপর গোলকের ব্যাসার্ধ, অতএব আয়তন Q1 সমান 4/3 পাই R1 কিউব, আর দ্বিতীয়টির ক্ষেত্রে বা অপরটির ক্ষেত্রে হচ্ছে V2 সমান 4/3 পাই আর প্রশ্নানুসারে V1 V2 সমান হচ্ছে 4/3 পাই R1 কিউব 4/3 পাই R2 কিউব সমান কত দেওয়া আছে 64:20। এখান থেকে দেখো কেটে যাচ্ছে কি 4/3 পাই 4/3 পাই, পড়ে থাকছে R1 কিউব পাই R2 কিউব সমান 64 বাই বা R1 বাই R2 সমান হচ্ছে কত, দেখো কিউব আছে তাহলে কিউব রুট করতে হবে, 64 কিউব রুট করলে আমরা পাবো 4 আর 27 থেকে পাবো হচ্ছে হয়ে গেল। আরেকটি শর্ত দেওয়া আছে এবং দিয়ে লিখবে এবং দেওয়া আছে কি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, তাহলে R1 প্লাস R2 সমান হচ্ছে, এখান থেকে আমরা ধরি R1 is equal to 4x আর R2 is equal to 3x হয়েছে, বা তোমরা এখান থেকেও লিখে সাইড ব্র্যাকেটে ধরে লিখতে পারো। এই R1 আর R2 মান আমরা এখানে, বা R1 সমান পেলাম 4x, R2 সমান পেলাম 3x is equal to 21, বা 7x is equal to 21, বা x is equal to হচ্ছে কত, x is equal to 3। x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে R1 সমান কত হবে, ব্যাসার্ধ R1 সমান হচ্ছে 4 into 3 সমান হচ্ছে 12 আর 3 into 3 সমান হচ্ছে হয়েছে। অতএব যে লিখবে, অতএব গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 9 সেমি, তা কিন্তু অবশ্যই। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আয়তন V বলেছে, ভূমির ক্ষেত্রফল A বলেছে, উচ্চতা h হলে h বাই এর মান। এই কোশ্চেনে আলোচনা করা হয়েছে, দেখো তাহলে V সমান, তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার, তাহলে ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, তাহলে তোমরা প্রথমে ধরবে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r, তাহলে r স্কয়ার ইনটু উচ্চতা সমান এখানে দিয়েছি, ভূমির ক্ষেত্রফল A সমান হচ্ছে পাই r স্কয়ার ব্যাসার্ধ হয়ে গেল। বের করতে হবে A h বাই v এর, A হচ্ছে ভূমির ক্ষেত্রফল, মান বসাচ্ছি পাই r স্কয়ার ইনটু h সমান 1/3 পাই r স্কয়ার h, কেটে যাচ্ছে দেখো সমান পড়ে থাকছে 1/1/, বুঝে গেল। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের সমস্ত বিষয় তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7797151934 এই নম্বরে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।